চলে গেলেন বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তার সাথে আরেকবার যুক্ত হচ্ছে আমরা। তাজনুর, অফিসিয়াল ব্রিফিং তো হবার কথা ছিল, সেটা কখন নাগাদ হতে পারে? সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। একটা বার্তা আমরাও রিসিভ করেছিলাম যে ৮টা নাগাদ একটা ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু এখন অবধি সেই কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। যদিও মাঝখানে একবার ক্যামেরা পার্সনদের বলা হয়েছিল ভেতরে যাওয়ার এবং ভেতরের ছবি নিতে যাওয়ার একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছিল। আমরা ওদিকে ভেতরে গিয়েও ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে পিজিআর সদস্যরা লিফটের সামনে ক্যামেরা পার্সনদের আটকে দিয়েছে এবং তারা বলেছেন যে না, আপনারা বাইরে অপেক্ষা করুন, সেখানেই হয়তো পরবর্তী সময় ব্রিফিংয়ের যে যে তথ্যগুলো জানানোর যে ব্যাপারটি সেটি হয়তো হতে পারে। এবং আমরা সবসময়ই বাইরে মূল ফটকের বাইরে যে জায়গাটিতে অবস্থান করি, ক্যামেরাগুলো যেখানে থাকে মূলত সেই জায়গাটিতেই রয়েছে, ক্যামেরাগুলো সেখানেই রয়েছে, যার ফলে প্রস্তুতির ব্যাপারটি একটুখানি দেখাতে চাই যে সেই আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার যেই ব্যাপারটি সেটা আসলে কতক্ষণে হয় তার জন্য অপেক্ষা করছে। এবং এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়ে যে ব্যারিকেডগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে ডিবি পুলিশের সদস্যরাও যুক্ত হয়েছে এই প্রধান ফটকের সামনে। বিজিবি সদস্যরা আগে থেকেই ছিলেন, পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এভার কেয়ার হাসপাতালের সামনে যে প্রস্তুতি যে জায়গাটি, একই সঙ্গে এরই মধ্যে মানুষ সংখ্যা বেড়েছে। বিশেষ করে আশপাশের যারা রাজনৈতিক কর্মী রয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তারা অনেকেই এই খবরটি টেলিভিশন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা মাত্রই এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদকর্মীরাও সকাল থেকেই এই জায়গাটিতে রয়েছে। এই খবরটি জানা মাত্রই সব মিলিয়ে হাসপাতালের সামনে যে প্রস্তুতি সেটি সবাই অপেক্ষা করছেন যে বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কখন এই ব্যাপারটি কিংবা পরবর্তী যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো কখন ঘোষণা করা হয় বা জানানো হয়। দীর্ঘদিন ধরে এভার কেয়ার হাসপাতালের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং আজ ফজরের পর, অর্থাৎ যখন মানুষ ফজরের নামাজে দাঁড়িয়ে ঠিক সেই সময়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার কথা বিএনপি মিডিয়া সেলের তরফ থেকে বা বিএনপির আনুষ্ঠানিকভাবে বিএনপি যেই ফেসবুক পেজ রয়েছে সেখানে জানানো হয়েছে। তবে মেডিকেল বোর্ডের কোনো সদস্য কে ব্রিফিং করবেন সেই ব্যাপারটি এখনও আসলে নিশ্চিত নয়। সেই তথ্যগুলো জানার জন্যে, সেই তথ্যগুলো দর্শকদের জানানোর জন্য আমরাও অপেক্ষায় রয়েছি যে কতক্ষণে সেই তথ্যগুলো জানা যায়, সম্ভব হয় সেই খবরগুলো জানানোর। একটি বিষয় আলাদা করে যুক্ত করতে হয় যে 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া এই এভার কেয়ার হাসপাতালে। বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানা রকম গুজব, নানা রকম অপতথ্য ফেসবুক জুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো হয়েছে, কিন্তু আজকে সকালবেলাতে দুঃসংবাদটি সবাই জানলো এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে সেই তথ্যটি জানিয়েছে বেগম খালেদা জিয়া মারা গেছেন। তিনি সকাল 6টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে দলের কোনো সিনিয়র নেতাকে এখন পর্যন্ত আমরা তারেক রহমানের গাড়ি বহরে যে 2টি এসইউভি গাড়ি থাকে, টয়োটা এসইউভি, সেই রকম একটি গাড়ি, সেই বহরের একটি গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি এভার কেয়ার হাসপাতালে। আমরা যতদূর ধারণা করছি যে সেখানে হয়তো পরিবারের কোনো সদস্য থাকতেও পারেন, আমরা খুব নিশ্চিত নই। যদিও সেই কালো গ্লাসে ঢাকা গাড়িতে কে ছিলেন বা কারা ছিলেন সেটি আমরা বাইরে থেকে খুব নিশ্চিত নই। দলের তরফ থেকে জানানো হলে কেবলমাত্র তখনই নিশ্চিত করে বলা সম্ভব হবে। তবে এভার কেয়ার হাসপাতালের সামনে সার্বিক যে প্রস্তুতি সেটি, নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে দলের যারা নেতাকর্মী তারাও এই হাসপাতালের সামনে আস্তে আস্তে করে তাদের ভিড় বাড়ছে। সবাই অপেক্ষা করছেন পরবর্তী খবরগুলো জানার জন্যে। নিশ্চয়ই পরবর্তী সময়ে সেই তথ্য জানা মাত্রই মারফি আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। তবে কতক্ষণে সেই তথ্যগুলো নিশ্চিত করে বলা যায় সেটি আসলে এখন অপেক্ষা। দীর্ঘ সময় ধরে এখানে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। বারবার করে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। বিভিন্ন সময়ে গুরুতর অবস্থার কথা জানিয়েছে মেডিকেল বোর্ডের সদস্য, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।
পাচ্ছেন যে সবচেয়ে সংকটময় সময় পার করছেন বেগম খালেদা জিয়া, অর্থাৎ তখনই তার যে অভিব্যক্তি সেগুলো দেখে অনেকে ধারণা করছিলেন যে হয়তো একটি দুঃসংবাদ আসতে যাচ্ছে। সেই দুঃসংবাদ সত্যি সত্যি সকালবেলাতে একেবারে ঠিক ঠিক ফজরের রক্তে সেই খবরটি সবাই জানলো এবং সেই দুঃসংবাদ জানার পরে এবার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মী, যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, তারা সেই খবরটি জানার জন্য মূলত এখানে এসেছেন এবং পরবর্তীতে কি কি আনুষ্ঠানিকতা হয় কিংবা দলের থেকে কি জানানো হয় সেই ব্যাপারটি জানার জন্য মূলত তারা এসেছেন। তবে পরিবারের সদস্যরা এর মধ্যে প্রবেশ করেছেন কিনা, যেহেতু আমি বলছিলাম যে একটা এসইউভি গাড়ি যেটি সবসময় তারেক রহমানের বহরে দেখা যায়, তারেক রহমান আরেকটি এসইউভি গাড়িতে চড়েন, আর সেই গাড়ি একটি প্রবেশ করেছে, সেখানে হয়তো পরিবারের সদস্য, বিশেষ করে এই চিকিৎসা কার্যক্রম যেটি, সেই চিকিৎসা কার্যক্রম একেবারে সামনে থেকে বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছিলেন ডাক্তার জুবাইদুর রহমান, যিনি খালেদা জিয়ার বড় ছেলে, তারেক রহমানের স্ত্রী। তিনিও প্রবেশ করতে পারেন, যেহেতু তিনি গতকাল গভীর রাত পর্যন্ত হাসপাতালেই ছিলেন। শুধু তিনিই নন, তারেক রহমান নিজেই ছিলেন এবং তাদের যে কন্যা জায়মা রহমান, তিনিও ছিলেন এই হাসপাতালে। যুক্ত করতে চাই যে এমন একজন নেত্রী, জাতীয়তাবাদী দলের বহুদিন ধরে তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন, বিশেষ করে 90 এরশাদ বিরোধী আন্দোলনের পর থেকে 91 সালে তার প্রথম দফায় যে ক্ষমতায় আসার যে একটা বর্ণাঢ্য ক্যারিয়ার তিনি পার করেছেন এবং তার যে লম্বা একটা জীবন, 80 বছরের জীবন, এই 80 বছরের জীবন অত্যন্ত সমৃদ্ধ। একজন গৃহবধূ, দেশব্যাপী তার যে জনপ্রিয়তা, সেই সমস্ত কিছু মিলিয়ে একটা বর্ণিল বলা যায় ইতিহাসের যে জায়গাটি, সেটি একটা সমৃদ্ধ বেগম খালেদা জিয়া। সময়ে সেই ঘটনা প্রবাহ নানান রকম নাটকীয়তার মধ্যে দিয়ে গিয়েছে, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী আমলে তার উপরে যেই নির্যাতন, তাকে একটি মামলায় তার কারাবরণের যে ঘটনা, তাকে দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছে, এমনকি তার যে চিকিৎসা নেওয়ার যে ব্যাপারটি, সেটিকেও বাধাগ্রস্ত করা হয়েছে বিভিন্ন সময়ে। সে সময় দলের তরফ থেকে বারবার সরকারকে অনুরোধ করা যেন তাকে চিকিৎসা নিতে বিদেশে পাঠানো হয়, যেহেতু দীর্ঘদিন ধরে 15-16 বছর ধরে তিনি কিডনি, হার্ট, লাংস, লিভার নানান রকম সংক্রমণে তিনি ভুগছিলেন, নানান রকম জটিলতায় তিনি ভুগছিলেন। সেই সমস্ত কিছু মিলিয়ে যেন তাকে চিকিৎসা নিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার সেই সময় সেই সমস্ত বিষয়ে পাত্তা দেয়নি, বরং সেই সময় তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাই করেনি। পরবর্তী সময়ে 2024-এর 5 আগস্টে পট পরিবর্তনের পর 2025-এ তিনি সেই বিদেশে যাওয়ার সুযোগটি পান এবং যে সময় তিনি গিয়েছিলেন সে সময় তিনি খুব গুরুতর অসুস্থ ছিলেন। একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সেই সময় তাকে লন্ডনে পাঠানো হয়েছিল। লন্ডন ব্রিজ হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। সে সময় তিনি তার বড় সন্তান যখন লন্ডনে ছিলেন, তারেক রহমান, সেই সময় তার সঙ্গে তিনি তার খুব আবেগঘন কিংবা খুব একান্ত সময় কাটাতে দেখা গিয়েছে। পরবর্তী সময়ে তিনি যখন আসেন তিনি যখন ফিরেছিলেন খালেদা জিয়া, সে সময় তাকে বেশ উৎফুল্ল দেখা গিয়েছে। অনেকে ধারণা করছিলেন যে তিনি বেশ খানিকটা সেরেই উঠেছেন, বেশ খানিকটা সুস্থ হয়েছেন। তাকে সেই অর্থে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি, তবে নভেম্বর সেনা সদর একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং সরকারের কর্তা ব্যক্তি যারা রয়েছেন, সেনাবাহিনীর কর্তা ব্যক্তি যারা রয়েছেন, সবার সঙ্গে হাসি মুখে তাকে কথা বলতে দেখা গিয়েছে। গণমাধ্যমে সেই খবরগুলো, সেই তথ্যগুলো জানানো হয়েছে। আমরা এক ধরনের প্রস্তুতি, এক ধরনের তোড়জোড় এই হাসপাতালের সামনে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে ব্রিফিংয়ের একটি সম্ভাবনা কিংবা সেটি একটি কেউ হয়তো কথা বলবেন এমন একটি প্রস্তুতির ব্যাপারটি একটুখানি বোঝা যাচ্ছে, কিন্তু সেটা আসলে কতক্ষণে হবে বা কখন হবে সেই ব্যাপারটি এখনও নিশ্চিত নয়। বর্ণাঢ্য এক ক্যারিয়ার কিংবা বর্ণাঢ্য এক জীবন পার করেছেন বেগম খালেদা জিয়া। 80 বছর যে সময়, সেই সময়ে তার যে রাজনৈতিক যাত্রা, আওয়ামী লীগ আমলে তার কারাবরণ, জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি পার করেছেন।
তার যেই শারীরিক অবস্থা, যেই শরীরের যেই অবস্থা নিয়ে তিনি যুদ্ধ করে গেছেন, লড়াই করে গেছেন, এবং যেই ব্যাপারটি সবসময় বলা হয় যে আপোষহীন নেত্রী, বিএনপি সবসময় তাকে যেই তকমাটি দিয়েছিল, যেই উপাধিটি দিয়েছিল, যে পরিস্থিতির সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। এবং গণমাধ্যমে বিভিন্ন সময় খালেদা জিয়া সেই কথাটি বারবার করে ব্যক্ত করেছেন যে তিনি এই বাংলাদেশের মানুষ এবং তিনি বাংলাদেশেই থেকে যাবেন এবং বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করবেন, এবং সেই প্রতিশ্রুতি বেগম খালেদা জিয়া তিনি রেখেছেন। তিনি বাংলাদেশে জন্মেছিলেন, তিনি বাংলাদেশের মাটিতেই, বাংলাদেশের হাওয়াতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার যে বর্ণাঢ্য জীবন, সেই জীবনের খানিকটা তো আসলে খুব আলাদা করে যুক্ত করতেই হয়। যে সময় তিনি পার করেছেন, যেই কঠিন সময়, বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের সময়ে তার যে কারাবরণের যেই ইতিহাস, 2008 সালে প্রথম দফায় 1/11 সরকার, সেই সময়ে বিএনপি 2006 যখন ক্ষমতা ছাড়ে, সেই সময়ের পর 1/11 সেনা সমর্থিত সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময় তার কারাবরণ। একই সঙ্গে 2018 সালে আবারও পুরান ঢাকার যে কেন্দ্রীয় কারাগার রয়েছে, যেই কারাগারে তখন কোনো রকম কোনো বন্দী ছিল না, কেবলমাত্র খালেদা জিয়াকে সেই সময় রাখা হয়েছিল। তার একজন যে তার ব্যক্তিগত যিনি সহকর্মী, সবসময় তার সঙ্গে ছিলেন, তাকে নিয়ে সেই কারাগারে তিনি জীবন যাপন করেছেন। তবে তিনি কখনোই কোনো পরিস্থিতির সঙ্গে তিনি আপোষ করেননি। একটি বিষয় যে তার যে শারীরিক অবস্থা, সেটি আসলে 2018 সালের যে কারাবরণ, তারপর থেকেই ভয়ঙ্করভাবে সেটি খারাপ হতে শুরু করে। এবং বারবার করে চিকিৎসকরা যেটি বলেছেন যে তার যে নানান রকম জটিলতা, শরীরে যে বিভিন্ন প্রত্যঙ্গে যেই রকমের সংক্রমণ, সেগুলো আসলে দফায় দফায় শুধু বৃদ্ধিই পেয়েছে। সেগুলো আসলে ভালোর দিকে কিংবা সেগুলো আসলে কোনোভাবেই সেটি নিয়ন্ত্রণে আনার যে ব্যাপারটি, সেটি আসলে কোনোভাবেই সুযোগ বা সেই সম্ভাবনা কিংবা সেই ব্যাপারটি কখনোই হয়নি। যদিও কারাগারে থাকাকালীনই তাকে বিশেষ ব্যবস্থায় সে সময় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার পরবর্তী সময়ে তিনি বাসায় থেকে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন, কিন্তু বিদেশে যাওয়ার অনুমতি তিনি পাননি। সুতরাং এভার কেয়ার হাসপাতাল, গুলশানের ফিরোজা তার বাসভবন, একই সঙ্গে কারাগার, সব মিলিয়ে এক ভয়ঙ্কর কঠিন সময় পার করেছেন সে সময়ে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের যেমন উপস্থিতি ছিল, এবং এই দফায় 23 নভেম্বর যখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তারপরে তার চিকিৎসা কাজ যেন খুব ভালো মতো এগিয়ে নেওয়া যায়, সেগুলো যেন ভালো মতো সমন্বয় করা যায়, সেজন্য যুক্তরাজ্য, চীন এবং জাপান থেকেও চিকিৎসকরা যুক্ত হয়েছিলেন। এই এভার কেয়ার হাসপাতালে যেই চিকিৎসক দল রয়েছে, মেডিকেল টিম রয়েছে, সেখানে সেই বিদেশি চিকিৎসকরা যুক্ত হয়েছিলেন। একটি তথ্য আলাদা করে যুক্ত করতে চাই যে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে বোর্ড, সেই বোর্ড আপ্রাণ চেষ্টা করে গেছে, এবং ডাক্তার AZM জাহিদ, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি সেই তথ্যটি বিভিন্ন সময়ে গণমাধ্যমের সামনে এসে সেই তথ্যগুলো জানিয়েছেন। এবং তার যে সবশেষ শারীরিক পরিস্থিতি, সেই পরিস্থিতি গণমাধ্যমকর্মীদের সামনে বারবার করে ডাক্তার জাহিদ এসে ব্রিফ করেছেন। এবং মাঝে সামাজিক যোগাযোগের মাধ্যমে এত বেশি গুজব, এত বেশি অপতথ্য ছড়িয়ে পড়েছিল যে সেই সময়ে দলের তরফ থেকে, বিএনপির তরফ থেকে আলাদা করে বলেই দেওয়া হয়েছিল যে কেবলমাত্র ডাক্তার জাহিদ খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে আপডেট দেবেন, এবং সেই আপডেটটি গণমাধ্যম কর্মীরা এই এভার কেয়ার হাসপাতালের প্রধান ফটকে দাঁড়িয়ে সময়ে সময়ে সেই আপডেটগুলো নিয়েছেন। গতকাল রাতের যে নাটকীয়তাগুলো, যে ঘটনা প্রবাহ, সেগুলো একটু আলাদা করে যুক্ত করতে চাই। মধ্যরাতেই এই হাসপাতালে প্রবেশ করেছিলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদুর রহমান এবং তাদের যে সন্তান জামার রহমান। সুতরাং পরিবারের সদস্যরা দীর্ঘ সময় মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে লম্বা সময় ধরে সেই বৈঠকটি তারা চালিয়ে গেছেন। এবং তখনই আসলে এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কোনো একটি দুঃসংবাদ হয়তো আসতে যাচ্ছে, এবং সেই দুঃসংবাদ এলো আজকে ঠিক ফজরের ওয়াক্তে, যখন মানুষ ফজরের আজানের পরে মসজিদে নামাজরত অবস্থায় সেই সময়ে খবর এলো যে বেগম খালেদা জিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকে ভোর 6টায়, অর্থাৎ সূর্য ওঠারও 40 মিনিট আগে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একটা ইতিহাসের একটা অধ্যায়ের পরিসমাপ্তি হলো, একটা সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস, যে ইতিহাস সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে ছিল। বাংলাদেশের মানুষ সবসময় মানুষটাকে অনেক বেশি প্রিয়তা অর্জন করেছিলেন রাজনৈতিক মাঠে আসার পর থেকে। সেই মানুষের জীবন অবসান হলো। পরবর্তী সময়ে আরও কোন তথ্য যুক্ত হয়, নিশ্চয়ই এভার কেয়ারের সামনে থেকে সেই তথ্যগুলো আপনাদের জানাতে পারবো। জি তাজনুর, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।